নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। মাছ ভুনা। ফ্রিজে কিছুদিন মাছ রেখে দিলে নাকি মাছ গন্ধ করে আর খাওয়া যায় না, তবে এভাবে বানিয়ে ফেলুন না কেন। মাছ ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। ভাজার সময় একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, এক এক করে সবগুলি মাছ আমি ভেজে ফেলবো। একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল করে একটু সময় নিয়ে ভাজবো। মাছগুলি টুকরা করে ফেলেছিলাম আমি, যেন মাছে একটু লবণগুলি ঢুকে যায়। সবগুলি মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিব, যার বাসায় মানুষ যতটুক পরিমাণ মশলা লাগে সে ততটুক পরিমাণ মশলা দিবে। লবণ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলাম। সরিষা পোস্ত রসুন কাঁচামরিচ টমেটো জিরা সব কিছু আমি একসঙ্গে ব্লেন্ডার করে নিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। একটু তেল ছেড়ে দিয়েছে, তখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে আরেকটু মশলা ভেজে টক দই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলাটা ঢেকে দিলাম আর তেল ছেড়ে দিল। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা যত পাকে তত ভালো হয়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, আমি মাছটা শুকনা শুকনা ভুনা করব। মাছটা আমি সবগুলি যখন পানি দিয়ে দিলাম, একটু পানিটা গরম হয়ে গেল, আমি সবগুলি মাছ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি আরও কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মাঝখানে আমি আরও দু একবার নেড়ে নিয়েছি। ঠিক আমি এরকম শুকনা শুকনা নামিয়েছি। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন নামাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।